জয় মহাকাল, জয় বজরংবলী। তো আমার আজকে চ্যানেলেতে নতুন প্রথম লং ভিডিও আপলোড হতে চলেছে। তো চলুন, আজকে আমাদের প্রথম যে ভিডিও হতে চলেছে সেটা আমাদের বর্ধমানের বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে বাবা বর্ধমানেশ্বর বা মোটা শিবতলা থেকেই আমরা জিনিসটাকে শুরু করি। তো চলুন, একদম ডাইরেক্ট বাইরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন চলে এসেছি বাবা বর্ধমানেশ্বরের মন্দিরে। তো এখানে কিন্তু মানে কোনো ঐতিহ্যবাহী কোনো মন্দিরের কিন্তু কোনো মানে চিহ্ন আপনারা পাবেন না। এখানে বাবা পছন্দ করেন একটা টালির, মানে টালির না ঠিক, এটা এটা হচ্ছে আপনার টিনের চালের ঘরে থাকতে। তো এখানে কিন্তু মন্দিরের জাঁকজমকপূর্ণ কোনো রকম অ্যাটমসফিয়ার কিন্তু আপনারা এখানের মধ্যে পাবেন না। তো চলুন আবার এবার আস্তে আস্তে আমরা দেখে নিই যে এই মন্দিরের ইতিহাস বা কি কি মানে বাবা বর্ধমানেশ্বর দেখতে কেমন। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর বাবা আবির্ভাব দিবস হচ্ছে 10ই আগস্ট 1972 সাল, বা বাংলাতে হচ্ছে 25শে শ্রাবণ 1379 সালে বৃহস্পতিবারে। তো শ্রাবণ মাসটা গোটা শ্রাবণ মাসে কিন্তু এখানে বাবার মাথায় জল ঢালার একটা প্রোগ্রাম চলে। কিন্তু 25শে শ্রাবণ যেটা থাকে সেটা হচ্ছে মানে কাটোয়া থেকে জল আনা হয় এবং সেই জল এনে বাবার মাথায় ঢালা হয়। তো চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাই। মন্দিরে ঢোকার পর আমরা প্রথমেই দেখতে পেলাম বাবার সবথেকে বড় দুই ভক্তকে। আমি আগেই বলেছি যে বাবার মন্দির একদম সিম্পল, টিনের চালের নিচে বাবা থাকতে পছন্দ করেন। এই শিবলিঙ্গটির উচ্চতা হচ্ছে 5 ফুট 9 ইঞ্চি, চওড়া হচ্ছে 6 ফুট এবং বের হচ্ছে 18 ফুটের। 1972 সালে সরকারি খনন কার্য করার সময় বাবার উপস্থিতি টের পাওয়া যায়। তখনকার কোদাল এবং কাইতির দাগগুলি এখনো বাবার গায়ে বিরাজমান। কেউ কেউ বলেন যে এটি ছিল নাকি চাঁদ সওদাগরের শিব ঠাকুর, আবার কেউ কেউ বলেন যে এটি ছিল পাল বংশের আমলে তৈরি। তো আপনারা কি ভাবেন বা আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। 1972 সালে যখন মোটা শিব ঠাকুরের আবির্ভাব হয় তখন এতটাই সেটি বড় ছিল যে নর্মালভাবে বাবাকে তুলে আনা যায়নি। দুখানা মিলিটারি ক্রেন লেগেছিল বাবাকে ও সেই জায়গা থেকে তোলার জন্য। তো চলুন সেটাও দেখুন। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই জায়গাটি যেখান থেকে বাবাকে মানে খনন কার্য করার সময় বাবাকে পাওয়া গেছিল, এবং এই জায়গাটিকে এখন ভালো করে সুন্দর করে বাঁধিয়ে চারিদিকে আপনার রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। তো এই হচ্ছে বাবার আবির্ভাবের জায়গা। ঠিক আছে, এছাড়াও আপনারা এখানেতে একটি পাশে একটি পুকুর পাবেন, যেটি হচ্ছে শিবগঙ্গা বলা হয়। ঠিক আছে, এই শিবগঙ্গা হচ্ছে এখানে এইটি পুকুরটিকে মনে করা হয় যে বাবার একটি পবিত্র পুকুর। ওকে, পাশেই রয়েছে আপনার নারায়ণ মন্দির, এখানে নারায়ণ শিলা আছে। এই যে হচ্ছে নারায়ণ মূর্তি, নারায়ণ শিলা। এখানে হয়তো মন্দিরের কোনো মানে জাঁকজমকপূর্ণ কোনো বিল্ডিং হয়তো নেই, কিন্তু এখানে আপনার আছে একটা নিরিবিলি নিশ্চিন্তে একটি পরিবেশ এবং একটি মনকে মুগ্ধ করে দেওয়া একটি অত্যন্ত মনোরম পরিবেশ। আপনারা কিন্তু চাইলে এখানে অবশ্যই আসতে পারেন। এটি হচ্ছে বর্ধমানের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম। আপনারা যদি এখানে আসতে চান, তো আপনারা মানে যে কোনো জায়গা থেকে ট্রেনে করে আপনারা যদি আসেন তো বর্ধমান স্টেশনে নামতে হবে। আর যদি আপনারা মানে বাসে করে আসেন, তো একদিকে হচ্ছে যদি কেউ আসানসোল দুর্গাপুরের সাইড থেকে আসেন তাহলে আপনারা নামতে পারেন নবাবহাট বাস স্ট্যান্ডে, বা আপনারা যদি কলকাতার সাইড থেকে কেউ আসেন তখন আপনারা আসতে পারেন, নামতে পারেন উল্লাস বাস স্ট্যান্ডে। সেখান থেকে টোটো করে বা আপনার বাস আছে, বাসে করেও আপনারা আসতে পারেন। যে কোনো জায়গা থেকে বলবেন যে আমরা বাবা বর্ধমানেশ্বর বা মোটা শিবতলা যাব।
তাহলেই কিন্তু আপনারাকে ওরা এখানে এসে নামিয়ে দেবে। তো এই হচ্ছে আমাদের বাবা মোটা শিবতলার তীর্থস্থান। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো আপনারা অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কে বর্ধমান থেকে দেখছেন বা কে কে বাইরে থেকে দেখছেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরো ইনফরমেটিভ বা এরকম আরো ভালো রকম মানে দর্শনীয় স্থান দেখার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের বাবা বর্ধমানেশ্বর। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।